বন্ধুরা, আজ তোমাদের একটি গল্প পাঠ করে শোনাবো, যেটি একটি ইংরেজি গল্প এবং নীতিমূলক গল্প, এবং এই গল্পটির মানে তোমাদের আমি আজকে পাঠ করে শোনাবো। তো বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এটি আমার একটি বিশেষ অনুরোধ। একদা এক বনে একটি শক্তিশালী এবং বড়সড় সিংহ বাস করত, এবং তার ছিল 3 জন খুব ধূর্ত অনুগামী, এবং তারা ছিল একটি কাক, একটি শিয়াল এবং একটি বাঘ। তারা সেই রাজা সিংহের সঙ্গেই বাস করত, কিন্তু তারা ছিল খুবই অলস। তাই তারা সবসময় সেই সিংহকে প্রশংসা করে সারাদিন কাটাত। সিংহ তাদেরকে খুবই বিশ্বাস করত, এবং সিংহ কী করত, শিকারে বেরোতো, এবং সে যখন শিকার নিয়ে ফিরত, সে প্রতিদিনই শিকার নিয়ে ফিরত, এবং সে শিকারের বেশিরভাগ অংশটা খেয়ে নিত, এবং বাকিটা সেই তার ধূর্ত অনুগামীরা ভক্ষণ করত। একদিন সেই 3 অনুগামী বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, এবং তারা হঠাৎ একটি উটকে দেখতে পেল। এর আগে তারা কখনো উটকে দেখেনি, তাই তারা তার সঙ্গে বন্ধুত্ব করলো এবং তাকে তাদের রাজা সিংহের কাছে আমন্ত্রণ জানালো। সুতরাং সেই উট এলো সিংহের গুহায়, এবং উটের যে কুঁচটি ছিল সেটি সিংহকেও আকর্ষিত করলো। তিনি বললেন যে, তোমাকে আমি স্বাগত জানাই বন্ধু, তুমি আমাদের সঙ্গে এই গুহায় থাকতে পারো। উট বলল, ধন্যবাদ হে মহান রাজা, আমি আপনার এই 3 বিশ্বস্ত অনুগামীর মতন আপনার বিশ্বস্ত হয়ে থাকব। এইভাবে সিংহ, বাঘ, শিয়াল এবং কাক তারা এই গুহায় সুখে বাস করতে লাগলো। একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল, সে আর শিকারে বেরোতে পারে না, এবং বাঘ, শিয়াল এবং কাক এরা এত অলস যে এরাও কোনো খাবার খুঁজে পায় না। তাই তারা প্রত্যেকেই অভুক্ত অবস্থায় রইল, এবং দিনের পর দিন দুর্বল এবং পাতলা হয়ে গেল। কেবলমাত্র উটই মোটাসোটা রইল, কারণ সে ঘাস, পাতা, ফল খেয়ে প্রচণ্ড গরম তাকে এতটুকুও দুর্বল করতে পারল না। 3 ধূর্ত বন্ধু খুবই রেগে গেল। কাক বলল শিয়ালকে যে, এই উট বড় এবং মোটা, সে আমাদের 1 সপ্তাহের খাবার হতে পারে। এবং এতে শিয়ালও সম্মত জানালো, এবং বাঘও সম্মত জানালো। তখন কাক গেল সিংহের কাছে এবং বলল, হে মহান রাজা, আপনি দিনের দিন দুর্বল হয়ে যাচ্ছেন, খিদেতে মরতে বসেছেন, আমরা এসব দেখতে পাচ্ছি না, সুতরাং অনুগ্রহ করে আমাকে আপনি খাদ্য হিসাবে গ্রহণ করুন। তখন সিংহ বলল যে, না প্রিয় কাক, তুমি এতদিন ধরে আমার সেবা করছো, আমি তোমাকে খেতে পারবো না। তখন শিয়াল এসে বলল যে, অনুগ্রহ করে তাহলে আমাকে গ্রহণ করুন হে মহান রাজা। তখন সিংহ তাকে প্রত্যাখ্যান করল। এরপরে বাঘ এসে বলল যে, আমার জীবন আপনার জন্য, অনুগ্রহ করে আমাকে খাদ্য হিসাবে গ্রহণ করুন। তাকেও সিংহ প্রত্যাখ্যান করলো আবার। তখন বোকা উট ভাবল, তাহলে আমারও উচিত আমার জীবনকে এইভাবে উৎসর্গ করা। তাই সে বলল, হে মহান রাজা, আমাকে আপনি অনুগ্রহ করে খাদ্য হিসাবে গ্রহণ করুন, আমার জীবন আপনার জন্য উৎসর্গীকৃত। কথা বলা শেষ না হতেই সিংহ, বাঘ সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল, এবং তাদের অনেক দিনের একটা মহান ভোজ হলো। কিন্তু সিংহ তার একটা বিশ্বস্ত বন্ধুকে চিরদিনের জন্য হারিয়ে ফেলল। তো বন্ধুরা, আজ তোমাদের দ্য উইলি ফলোয়ার্স এই গল্পটা সুন্দরভাবে শোনালাম। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, একটি লাইক দাও, শেয়ার দাও। ধন্যবাদ।